বয়স বেড়েছে, ছেড়েছেন ইন্টারন্যাশনাল টি-20, খেলছেন কেবল ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে। তারপরেও বেতন কমছে না বিরাট কোহলির। A+ গ্রেডে প্রতি বছর 7 কোটি রুপি বেতন ঢুকবে এই তারকা ব্যাটারের ব্যাংক অ্যাকাউন্টে। ভারতীয় ক্রিকেটার বলে কথা, যেখানে বয়সের চাইতে অভিজ্ঞতাই বেশি গুরুত্বপূর্ণ। বিরাট কোহলি চাইতে বয়সে 1 বছর বড় রোহিত শর্মা 37-এ পা রেখেছেন হিটম্যান। টি-20 বিশ্বকাপ জিতে বিরাটের মতো তিনিও গুড বাই বলেছেন শর্টার ফরম্যাটকে। তাতে অবশ্য ছোট হচ্ছে না তার বার্ষিক স্যালারির ডিজিট। বিরাটের মতোই A+ গ্রেডে বেতন পাবেন 7 কোটি রুপি। দুই তারকার মতো ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন চুক্তিতে A+ গ্রেডে রয়েছেন আরো 2 ক্রিকেটার, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা। বছরে তাদের অ্যাকাউন্টে ঢুকবে একই পরিমাণ টাকা। বিসিসিআই নতুন এ চুক্তিতে রয়েছেন মোট 34 জন ক্রিকেটার। A+, A, B ও C মোট 4 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তাদেরকে। চুক্তিটি 2024 সালের 1 অক্টোবর থেকে থাকবে 2025 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয় স্বাভাবিকভাবেই এ তালিকায় জায়গা হারিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বি ক্যাটাগরি থেকে প্রমোশন পেয়ে তার এ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন পান্থ। অশ্বিনের মতো নতুন চুক্তি থেকে বাদ পড়েছেন শার্দুল ঠাকুর, জিতেশ শর্মা, শ্রীকর ভরত এবং আবেশ খান। নতুন করে যুক্ত হচ্ছেন শ্রেয়াস আয়ার, ঈশান কিষান সহ মোট 9 জন। 4 গ্রেডে ক্রিকেটারদের বেতন কত সেটা বিসিসিআই প্রকাশ না করলেও ESPN ক্রিকইনফো বলছে A+ ক্যাটাগরিতে বাৎসরিক 7 কোটি, A গ্রেডে 5, B গ্রেডে 3 কোটি এবং C গ্রেডে 1 কোটি রুপি বেতন পাবেন ভারতীয় ক্রিকেটাররা।